কিরে বউ, আজকে আমাকে ডাকিসনি কেন? মা, আপনি উঠে পড়েছেন? গতকাল রাতে আপনার শরীর বেশ খারাপ ছিল, এই জন্য ভাবলাম আজ সকালে আপনাকে আর না ডাকি। হ্যাঁ সেই তো, খালি আমার চোখের আড়ালে গিয়ে এটা ওটা সরানোর ধান্দায় থাকিস, আমাকে আর ডাকবি কেন? কি বলছেন কি মা? নিজের বাড়িতে আমি এটা ওটা কেন সরাতে যাব? এটা তো আমারও বাড়ি। বেশ বার বেড়েছিস দেখছি, মুখে মুখে তর্কও করছিস। কালকের অনেকগুলো কাপড় পরে আছে, সবগুলো ঠিক মতো ধুবি। যদি দেখি অপরিষ্কার রয়ে গেছে তাহলে কিন্তু আবারও সেটা তোকে দিয়ে ধোয়াবো। যা এখান থেকে। এ কি, আমি তো সবগুলো কাপড় গতকাল ধুয়েছিলাম, এগুলো আবার আপনি এখানে কেন এনেছেন মা? বললাম না, অপরিষ্কার জিনিস তোকে দিয়ে আবারও ধোয়াবো, এর জন্যই গতকালকে কাপড়গুলো আবার এখানে এনেছি। এবার কথা না বাড়িয়ে কাজে লেগে পড়। কিন্তু মা। আবারও কিন্তু কিন্তু করছিস? তোকে আমি আধা ঘন্টা সময় দিচ্ছি, আধা ঘন্টার মধ্যে সমস্ত কাজ শেষ করে রান্নাঘরে চলে আসবি। আর যদি দেরি করিস তাহলে দেখিস তোর কি করি। মা, আমার কাজ শেষ হয়ে গেছে। তা আমার মুখের দিকে তাকিয়ে এভাবে দাঁড়িয়ে থাকার কারণ কি হলো? কাজ শেষ হয়ে গেছে তো ভালো কথা, এখন এদিকে এসে রান্না বসা। তোর এসব ঢিলামির জন্য কি সারাদিন উপোস থাকবো নাকি? মা, আমি তো সকালবেলা রান্নাঘর সুন্দর করে গুছিয়েছিলাম যেন আপনার কোনো অসুবিধা না হয়, কিন্তু এখন তো দেখছি সব এলোমেলো হয়ে আছে। তুই কি বলতে চাস? আমি নিজেই নিজের সংসার অগোছালো করছি? না না মা, আমি এমন কিছু বলিনি। আজকে আমার ছেলেকে বাড়ি ফিরতে দে, এরপর দেখ তোর নামে আমি কি কি বলি। আমার সংসারে থেকে আমার দিকে আঙুল উঠানো। তোর বউটা আমাকে সারাদিন খাটিয়ে মারে বাবা, তুই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে না। এইখানে আমি তোদের মাঝে বোঝা হয়ে আর থাকতে পারছি না। মা যা যা বলছে তা কি সত্যি লতা? তোর বউ এখন বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে তোর কান ভারী করবে রে বাবা। আমি যদি ফের কখনো শুনি তুমি মায়ের সাথে খারাপ আচরণ করেছো, সোজা বাপের বাড়ি পাঠিয়ে দেব, কথাটা মাথায় রেখো। ওগো শুনছো? একটু উঠো না, একটা আওয়াজ শুনলাম। উফ, কি হলো রাত দুপুরে তোমার? কি একটা সুন্দর স্বপ্ন দেখছিলাম, দিলে তো স্বপ্নটা ভেঙে। আমি কেমন অদ্ভুত শব্দ শুনতে পেলাম, এই জন্য তোমায় ডেকে তুললাম। কই, আমি তো কিচ্ছুই শুনতে পাচ্ছি না। কিন্তু আমি ঠিক শুনতে পাচ্ছিলাম, রান্নাঘর থেকে কিছু একটা আওয়াজ আসছিল। আরে তোমার মনের ভুল হবে হয়তো, ঘুমোও তো এখন। এ কি কাণ্ড! আমি গতকালকে কত সুন্দর করে রান্নাঘর গুছিয়ে রেখেছিলাম, অথচ এখন দেখছি রান্নাঘরে সব এলোমেলো হয়ে আছে। রাতে কোনো চোর ঢুকেছিল নাকি? রান্নাঘরে তো চুরি করার মতো কিছুই নেই, তাহলে কে এসেছিল এই রান্নাঘরে? ও বাবা গো, এটা কি হলো? কি ভুতুড়ে কাণ্ড রে বাবা! এই এক গ্লাস পানি কি করে নিজে থেকে উড়ে এসে আমার উনুনে পড়লো? এমনি এমনি পড়েনি রে হতচ্ছাড়ি, আমি আবার ফিরে এসেছি তোকে তোর সংসারে মন টিকে রাখার জন্য। মা, আপনি? তুই কি ভেবেছিস আমি মরে গেছি দেখে তুই সংসারের কাজ থেকে পার পেয়ে যাবি? কিন্তু মা, আপনি তো যা
বেঁচে থাকতে তো তোকে কিছুই করতে পারিনি, এখন যেহেতু পেতনি হয়ে গেছি তাই যদি উল্টাপাল্টা কিছু করিস তাহলে তোর ঘাড় মটকে দেব। জানো, মা মারা যাওয়ার পরেও তিনি আবার ফিরে এসেছেন, তবে তিনি পেতনি হয়ে ফিরে এসেছেন। কি যা তা বলছো? ইয়া কি করছো নাকি আমার সাথে? মা কি করে পেতনি হয়ে ফিরে আসবে? আমি সত্যি বলছি গো, মা আমাকে তার জীবিত অবস্থায় যেভাবে জ্বালাতন করতেন ঠিক সেভাবে এখনো জ্বালাতন করছেন, আর তিনি নাকি এজন্যই ফিরে এসেছেন যেন তিনি আমায় জ্বালাতন করতে পারেন। আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। এমন হলে তুমি কালকের দিনটা আমার উপর নজর রেখো, তাহলে তুমি ঠিকই বুঝতে পারবে যে আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। আমার মা কিনা মারা গিয়ে পেতনি হয়ে গেছে, আর আমার স্ত্রীকে এভাবে জ্বালাতন করছে। তার মানে আমার লতা দিদিন কখনোই মায়ের সাথে খারাপ আচরণ করেনি। আমি নিজেই লতাকে ভুল বুঝে এসেছি। না না, আমাকে যে করেই হোক লতাকে সাহায্য করতেই হবে। লতা, লতা, তুমি আমাকে ক্ষমা করে দাও গো বউ। আমি বুঝতে পারিনি তুমি এতদিন ধরে এত কষ্ট সহ্য করে এসেছো। না গো না, অমন করে বলো না, আমারও হয়তো মায়ের প্রতি যত্ন নেওয়া হয়নি, না হলে মা এভাবে আমার উপর রেগে থাকতেন না। তুমি চিন্তা করো না, আমি আজকেই ওদের সাথে গিয়ে কথা বলছি। তিনি কালকে এসে একটা না একটা ব্যবস্থা করে দিবেন। আসলে এই বাড়িতে দুষ্টু পেতনি ঘুরঘুর করছে, আমার দৈবিক মন আমাকে সেটাই বলছে। কিন্তু আপনারা কোনো চিন্তা করবেন না, আমি যজ্ঞ করার মাধ্যমে এই পেতনিকে বিদায় করব। এই ওজা, আমি চলে যাচ্ছি, তোর এই যজ্ঞ বন্ধ কর, আমার বেশ কষ্ট হচ্ছে। যা, তবে যাওয়ার আগে তোর ছেলেরা ছেলের বউর কাছে ক্ষমা চেয়ে নিবি। হ্যাঁ, আমি ক্ষমা চেয়ে নেব। নিতাই, লতা বৌমা, তোরা আমাকে ক্ষমা করে দিস, আমি তোদের সাথে আসলেই অনেক অন্যায় করেছি। আসলে আমার শাশুড়ি যখন বেঁচে ছিলেন তখন তিনিও আমাকে এর চাইতেও বেশি কষ্ট দিয়েছিলেন, তাই আমার ভেতর সব সময় মনে হতো আমার বৌমা হলে আমিও তাকে এভাবেই কষ্ট দেব। আমার আপনার প্রতি কোনো রাগ নেই মা, আপনার আত্মা শান্তিতে স্বর্গে ফিরে যাক, এটাই শুধু আমার প্রার্থনা।